তাই কদিন আগে গঠিত 4 সদস্যের কমিটির রিপোর্ট আবারও পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বিসিবির সভাপতি। তবে এনসিএল টি-20 শেষ হবার আগে চূড়ান্ত প্রতিবেদন বা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা কঠিন বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এনসিএল টি-20-র দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও আলোচনায় ছিল বিপিএল ফিক্সিং ইস্যু। কেননা এনসিএলকে পুরোপুরি ফিক্সিং মুক্ত রাখতে চান বোর্ড কর্তারা। গেল কদিন আগে গঠিত 4 সদস্যের কমিটি এরই মধ্যে সারাংশ জমা দিয়েছে বিসিবিকে। তবে বোর্ড এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না। পুনরায় পর্যালোচনার জন্য এবার গঠিত হয়েছে 3 সদস্যের কমিটি। আমরা একটা রিপোর্ট পেয়েছি, আমাদের যে তদন্তকারী টিম ছিল সারাংশ জমা দিয়েছে আমাদের কাছে, এবং সারাংশে বেশ কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদেরকে অনেক চিন্তা ফেলে দিয়েছে। তো এইটা প্রপারলি আমরা এক্সিকিউট করার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি এবং খুব শিগগিরই এটার কাজ শুরু হয়ে যাবে। বিপিএল ফিক্সিং সন্দেহে যারা আছেন তাদের অনেকেই এবার খেলবেন এনসিএলে। অভিযুক্তদের কোনো সুযোগ দেওয়ার পক্ষে নয় বিসিবি। প্রমাণিত হলে দেয়া হবে প্রকাশ্যে শাস্তি। তবে এনসিএল শেষ হবার আগে আসছে না কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। সাইলেন্ট ব্যান্ড বলে কোনো শব্দ নেই। একটা টিম আছে যারা লিগ্যাল টিম, যারা এই অ্যাকশনগুলো নেয়। সেখানে আমরা কোনো ভুল করতে চাই না। এখানে প্রত্যেকটা মানুষের একটা তার নিজস্ব ভ্যালুজ আছে, তার নিজস্ব প্রেস্টিজ আছে। সেখানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না উইদাউট দি প্রপার কনসার্ন পিপল। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানও ফিক্সিংয়ে জড়িতদের এনসিএল খেলতে দেওয়ার পক্ষে নন। তবে অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত কিছু বলার সুযোগও দেখছেন না তিনি। এই জিনিসটা আমিও চাচ্ছি, কারণ যারা এইগুলোতে ইনভলভ, এটাও আমার মতে এই ধরনের খেলাতে ওদেরকে না নেওয়াটাই ভালো। এখন তো মনে করেন আপনি তো রিপোর্ট যেহেতু পান নাই, মানে আমরা পাইনি, এখন তো বলা ডিফিকাল্ট কে আছে কে নেই। বাট যখন এটা ক্লিয়ার হবে তখন তো অ্যাকশনে যাওয়া উচিত। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।